কোনোভাবেই যেন রমজানের ইবাদতের ঘাটতি না হয়, এজন্য ঈমানদারেরা রমজান মাস আসার আগেই প্রস্তুতি নেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ এই রমজান এতই ফজিলাতপূর্ণ, এতই বরকতপূর্ণ, এর বরকত যদি হাসিল না করা যায় তাহলে বড় দুর্ভাগা হয়ে যেতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, রাগিমা আনফ রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু। নবীজি বলেন, দুর্ভাগ্য ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি, যেই ব্যক্তির নিকটে মাহে রমজান মাস উপস্থিত হয়েছে, কিন্তু মাহে রমজান মাস এসেছে, থেকেছে, কিন্তু তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়নি। তার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার আগেই রমজান মাস বিদায় নিয়েছে। ওই ব্যক্তি বড় দুনিয়ার বুকে হতভাগা, দুর্ভাগা। জোরে কর নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে হাজরত জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত, দুরভিত, যেই ব্যক্তির নিকটে মাহে রমজান এসেছে কিন্তু তাকে ক্ষমা করে দেওয়ার আগেই রমজান বিদায় নিয়েছে, সে ক্ষমা করে নিতে পারলো না নিজেকে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এই দুইটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, মাহে রমজানে যদি ইবাদত বন্দি করার পরে নিজের জীবনের গুনাহ মাফ না করে নেওয়া যায়, তাহলে দুনিয়ার বুকে আপনার আর আমার ওই ব্যক্তির জন্য হতভাগা এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি আর কেউ নাই। যেরকম নাউজুবিল্লাহ। এজন্য আমরা মাহে রমজান পাওয়ার পরে আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হতে চাই না। ঠিক কিনা বলেন? মাহে রমজান আসার পরে আমরা পুরাপুরি আল্লাহর রহমত, বরকত এবং মাগফিরাত কামনা করি। ঠিক কিনা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন, অশহিরু রমাদান শাহরু উম্মতি। আমার উম্মতেরা, রমজান হচ্ছে আমার উম্মতের মাস। এই রমজানকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, মর্যাদা দিবে, দিনে রোজা রাখবে, রাতে তারাবিহের নামাজ আদায় করবে, তাদের জীবনের গুনাহ এমন হয়ে যাবে যে তার জীবনের মধ্যে আর কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মাহে রমজান হচ্ছে জীবনের গুনাহ মাফের মাস। মাহে রমজান হচ্ছে আল্লাহর রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, যে মাস আমাদের খুবই কাছাকাছি অবস্থান করছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সেই মোবারক পূর্ণ মাস রমজানুল মুবারক মাস আমাদের কাছাকাছি অবস্থান করছে। সেই মাস আমাদের কোনোভাবেই যেন হাতছাড়া না হয়, আমাদের কোনোভাবেই যেন ইবাদতের ঘাটতি না হয়, এর জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। ঠিক কিনা বলেন? তো মাহে রমজানে আমরা কি কি প্রস্তুতি নিব সেই বিষয়ে আজকের আলোচনা। আমাদের প্রথম নাম্বার প্রস্তুতি হবে, মাহে রমজানুল মুবারকের প্রথম নাম্বার প্রস্তুতি হলো জামাতের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে? কথা বলুন, কিসের সাথে? জামাতের সাথে নামাজ আদায় করা। কারণ মাহে রমজানুল মুবারক মাস অত্যন্ত ফজিলাতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। সেই মাসে নামাজ কাজা হবে, জামাত মাহরুম হব, এটা তো হতে পারে না। এর জন্য আমাদের আগে থেকেই, এখন থেকেই নিয়াত করতে হবে, মাহে রমজানুল মুবারকে যত বড় ঝামেলা থাক, যত বড় দুনিয়ার ব্যস্ততা থাক না কেন, যেখানেই সময় পাবো সেখানেই নামাজটা জামাতের সাথে আদায় করব। কিসের সাথে? কথা বলুন, কিসের সাথে? জামাতের সাথে। কারণ একা একা নামাজ পড়া আর জামাতের নামাজ পড়া আলাদা মর্যাদা। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে,
আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি। আমার উম্মতেরা শোনো, একাকী বাড়িতে দোকানে পাটে একাকী নামাজ আদায় করাচ্ছে জামাতে নামাজ আদায় করা 25 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কত গুণ সওয়াব? 25 গুণ। জোরে বলেন কত গুণ? অপর আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। একাকী নামাজ আদায় করাচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা, আল্লাহর নবী বলেন 27 গুণ সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। তাহলে এক হাদিসে 25 গুণ, আরেক হাদিসে 27 গুণ। ধরে নিলাম আল্লাহ পাক আমাদের যারা জামাতের সাথে নামাজ আদায় করবে, নবীজির কথা অনুযায়ী প্রত্যেকের আমল নামে আল্লাহ পাক 25 থেকে 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জামাতের নামাজ আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন। একে তো রোজা রেখে আল্লাহ পাকের রাজি খুশির জন্য রোজা রাখবো, অপর দিকে যদি সেই আল্লাহ পাকের খুশির জন্য জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক আরও বেশি খুশি হবেন। ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের প্রথম নম্বর প্রস্তুতি হবে মাহে রমজানের জামাতের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে? একটু কথা বলেন, কিসের সাথে? প্রিয় বাবাজিরা আমার, আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। শুধু জামাতের সাথে নয়, বরং আমরা চেষ্টা করব প্রত্যেকে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার। কিসের সাথে? তাকবীরে উলা। তাকবীরে উলা কাকে বলে? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়া তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে, ইকামতের পরে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে বুকে হাত বাঁধে, ইমাম সাহেবের সাথে সাথে মুসল্লি নিজেও যখন সেই ইমামের সাথে সাথে তাকবীরে উলা হাত বাঁধবে, সেটা আর সাধারণ হয় না, বরং সেটা তাকবীরে উলা হিসেবে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি ঠিক, আবার জামাতেও আদায় করি ঠিক, তবে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে তাকবীরে উলা ছুটে যায়। ঠিক কিনা বলেন? জামাতে নামাজ আদায় করি, শেষের দিকে এসে 2 রাকাত 1 রাকাত আমরা পাই। তো এভাবে পাওয়ার কারণে আমাদের জামাতে নামাজ আদায় হচ্ছে ঠিক, কিন্তু তাকবীরে উলা মাহরুম হয়ে যাচ্ছে। আর এই তাকবীরে উলার এত ফজিলাত, এত বরকত, যেটা জানলে পরে আমাদের প্রত্যেকে যত কাজ থাকুক না কেন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে চাইব। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলে ফজিলাতটি কেমন হবে? আল্লাহর হাবিব সুনান তিরমিজি শরীফের মধ্যে বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইদরিকুত তাকবীরাতাল উলা। নবীজি বলেন, আমার উম্মতরা শোনো, যে ব্যক্তি আল্লাহ পাকের রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টি সুসংবাদ? একটু কথা বলেন, কয়টি? কোন নামাজ পড়লে? তাকবীরে উলার সাথে, জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলে নবীজি বলেছেন, ইদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলে পারে আল্লাহ পাক তাকে 2টি মুক্তির সনদ দান করবেন। সুবহানাল্লাহ। 2টি মুক্তির সনদের মধ্যে প্রথম নাম্বার হলো, নবীজি বলেছেন, বারাআতুম মিনান নার। যারা একেবারে এক এক করে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পছন্দ করে ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কোন আগুন? কোন আগুন? জাহান্নামের আগুন।
দ্বিতীয় নম্বরে আমার নবীজি বলেন ওয়াবারাআতুম মিনান নিফাক, যারা একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে নেফাকি থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। মুনাফিকি থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। আমল হলো একটি, জোরে বলেন সেই আমলটির নাম কি? তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। নামাজ আমরা সবাই আদায় করব, তবে শুধুমাত্র তাকবীরে উলার সাথে যদি চেষ্টা করি তাহলে এই ফজিলাতটিও আমরা সাথে সাথে পেয়ে যাব, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা জামাতে আসবো শেষে না আগে? কথা বলেন। শেষে আসলে সওয়াব বেশি না আগে আসলে সওয়াব বেশি? সেই তো নামাজ আদায় করতেই হবে, পড়তেই হবে, বিকল্প কোনো পথ নাই, রাস্তা নাই, ঠিক কিনা? তাহলে নামাজ যেহেতু আদায় করতে হবে একটু আগে থেকেই পড়া ভালো, ঠিক কিনা? একটু আগে আগে জামাতে শরীক হওয়াই ভালো। তাহলে আমরা পুরাপুরি তাকবীরে উলার সওয়াব পাবো, জামাতেরও সওয়াব পাবো, আবার নামাজ আদায়েরও সওয়াব পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, তাহলে মাহে রমজানুল মুবারকের প্রথম নম্বর প্রস্তুতির আমল হলো জামাতের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে? একটু কথা বলেন, কিসের সাথে? দ্বিতীয় নম্বর প্রস্তুতি হলো ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দিকে বেশি বেশি করা। কোন ইবাদত? নফল ইবাদত বন্দিকে বেশি বেশি করা। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে স্পষ্ট করে বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব বলেছেন, মাহে রমজানুল মুবারকের একটি নফল ইবাদত বন্দেগীর দাম একটি ফরজের মর্যাদা এনে দেয়। সুবহানাল্লাহ। মাহে রমজানের এত বেশি ফজিলাত যে রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসের একটি ফরজ ইবাদতের মর্যাদা আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনে রাখতে হবে মাহে রমজানুল মুবারকে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো আমাদের অভ্যস্ত হতে হবে, আদায় করতে হবে। নফল ইবাদতের মধ্যে নামাজ কালাম, নফল নামাজ, নফল তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত, এমনি করে যত দরুদ, যত জিকির আজকার রয়েছে, যত তাসবিহগুলো রয়েছে, এ সমস্ত নফল ইবাদত বন্দিকে যদি আমরা করতে পারি, আল্লাহ পাক প্রতিটি নফল ইবাদতের মাধ্যমে ফরজের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় নম্বরে মাহে রমজানের নফল ইবাদতের প্রস্তুতি নিব। কি? কোন ইবাদতের? কথা বলেন, কোন ইবাদতের?